ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন পুরাণবিদ বলা যায় না, উনি বলতে চান না, কিন্তু পুরাণকে আশ্রয় করে উনি একটার পর একটা লেখালেখি করেছেন, আরো নানান রকম লেখা লিখেছেন। আসবো সেসব আলোচনায়। প্রথমে আমরা পুরাণ প্রসঙ্গটা সেরে নিই। আপনি গালব আর মাধবীর, যার গল্প জানি, তাকে অবলম্বন করে একটা বই লিখেছেন, যদি কিছু বলেন। হ্যাঁ, আমি একটু বলতে চাই, কারণ মাধবীকে নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। এই মহাভারতে নিয়োগ প্রথাটা আমরা মোটামুটি জানি। একটি মেয়ে নিয়োগ প্রথায় নিজেকে নিযুক্ত করেছিলেন, নিজেকে। তিনি এই মাধবী নিজে চেয়েছিলেন আমি একাধিক পুরুষের সঙ্গ করব, একাধিক সন্তানের মা হব। অথচ শেষ পর্যন্ত নিজে বেছে নিয়েছিলেন প্রকৃতিকে। 4জন পুরুষের সঙ্গ করেছেন, 4জন সন্তানের মা হয়েছেন, কিন্তু একেবারে শেষে সেই মাধবী বেছে নিলেন প্রকৃতিকে থাকার জন্য। যদিও তার মজার কথা হচ্ছে, এত কিছুর পরও তার বাবা তার স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন, এবং সেই স্বয়ংবর সভায় বিভিন্ন মানুষ এসেছিলেন, সব জেনেও মাধবীকে আবার বিয়ে করতে। যে মাধবী বলছেন সবাইকে উদ্দেশ্য করে যে আপনারা সকলেই এই সংবাদ জেনেই এখানে এসেছেন যে আমি 4বার 4জন পুরুষের অঙ্কশায়িনী হয়েছি, 4বার মাতৃত্বের আস্বাদ অনুভব করেছি, তারপরেও আপনারা আমার জন্য আয়োজিত এই স্বয়ংবর সভায় সাগ্রহে এসেছেন। কিন্তু আমি আপনাদের কাছে মার্জনাও চাইছি, কারণ আমি আপনাদের কাউকেই বরণ করতে পারবো না। এর আগেও আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি, এবারেও তার ব্যতিক্রম হবে না। আমি স্বয়ং বৃতা হয়েছি। আমি আমার বাকি জীবন কাটাবো আমার সেই বরণীয়ের সঙ্গে, প্রকৃতির সঙ্গে। এটা কি মহাভারত আছে না আপনার নিজের ব্যাখ্যা? না, ব্যাখ্যা নয়, কিন্তু আমরা মাধবীকে নিয়ে যে নাটক দেখি সেখানে পাই না। এখানে নেই। এবং মাধবীর নাম ছিল মাধবী মৃগমধ্যচারিণী, কারণ দেখা যেত অরণ্যের মধ্যে একটি মেয়ে, কখনো কখনো তাকে দেখা যাচ্ছে যার চারপাশে বিভিন্ন পশু বা হরিণ ঘুরে বেড়াচ্ছে। মৃগ মানে তো শুধু হরিণ নয়, বিভিন্ন পশু, তার মাঝখানে একটি মেয়ে। আপনি মাধবী 4বার বিয়ে করেছে শুনেও এত পুরুষ চলে আসছে তাকে বিয়ে করবার জন্য। হ্যাঁ, পুরুষ কি চিরকালই একটুখানি শৈরিনীদের পছন্দ করে, বহু গামিনীদের পছন্দ করে? বহু কামিনী তো সব মেয়েই সমাজে সুযোগ পায় না বলে। বলেন কি? হ্যাঁ, অধিকাংশ মেয়ে আর কি বলবো। মানে চরিত্র হচ্ছে সাহস আর সুযোগের অভাব, সেই বিখ্যাত সংলাপের আপনি পুনরুক্তি করছেন। করছি। আমার এটা মানে মনে হয় সবসময়, আমি কেন, কেউই আরেকজনের মধ্যে তার পছন্দের সবটুকু পেতে পারে না। ফলে আমরা অনেককেই পছন্দ করি। ছেলেরা সেটা বলে, সমাজ ছেলেদের সেই জায়গাটা দিয়েছে, মেয়েদের দেয়নি। সেই জন্য আমরা মানে বলি মেয়েরা না, বলতে নেই বলে বলে না। বলতে নেই বলে বলে না। আর এই যে শৈরিনী শব্দটা ব্যবহার করলেন, একটি পুরুষ, শৈরিনীটাও একটা পুরুষতান্ত্রিক শব্দ। হ্যাঁ, একদম পিতৃতান্ত্রিক শব্দ। একটি পুরুষ যখন একাধিক মহিলার সঙ্গে, আমি বলছি না তো শারীরিক মিলন, কিন্তু শুধু মিশছেন, আমরা কি তাকে বলবো তিনি বহুগামী? বহুগামী? বহুগামীটা তবু একটুখানি বলা যায়। হ্যাঁ, বহুগামী বা বহুগামিনী, না, কিন্তু বহুগামীর সঙ্গে শৈরিনীটা আপনি একটা। শরীর যুক্ত করে দিতে পারেন না। ও আচ্ছা, মনের সঙ্গেও তো যুক্ত করতে মানসিক পারি। রমণটাও তো একটা এক রমণ। নিঃসন্দেহে পেটের খিদে আর মনের খিদে দুটোই তো মেটাতে হয়। আপনি একজন সুতরাং কলেজের অধ্যাপিকা, এসব বিপজ্জনক জিনিসপত্র নিয়ে লেখালেখি করেন, হ্যাঁ, লেখালেখি করি, মেয়েদেরকেও বলি। সামাজিকভাবে মেয়েদেরকে বলেন। সামাজিকভাবে হ্যাঁ, খুবই খুবই ট্রোলড হই, এবং মেয়েরা হোক ছেলেরা হোক ওই একই পিতৃতান্ত্রিকতার স্বরেই আক্রমণ করে যে মেয়েদের, একটি মেয়ের চরিত্র বা একটি মেয়ে এর নিশ্চয়ই চরিত্র ঠিক নেই বলেই নিজে এরকম কথা বলছে। আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গে চলে যাই। আমরা শুনেছি যে এই যে বিয়ে দেওয়া, এটা গৌরদী, শ্রদ্ধেয়া গৌরী ধর্মপাল, তিনি আজকে আর নেই। আমি আপনি জানি না, আমরা তাকে মিট করেছিলাম, আমাকে কর্মসূত্রে তার সঙ্গে 2-4বার আলাপ হয়েছিল, কিন্তু আমি ছিলাম তার লেখালেখির ভক্ত ছোটবেলা থেকে। সন্দেশে গৌরী ধর্মপালের লেখা গৌরী চৌধুরী থেকে গৌরী ধর্মপাল পড়তাম, বই বেরিয়েছিল শিশু সাহিত্য সংসদ থেকে, সেই সব বই কিনতাম ইত্যাদি। তো পরে তার সঙ্গে আমার অন্যান্য এই সব লেখালেখি সূত্রেও একবার যোগাযোগ হয়েছিল, 1-2বার আমি গেছি ওর বাড়িতে। তো আপনি গৌরীদি ওই বৈদিক মন্ত্র বাংলায় অনুবাদ করে মেয়েদের বিয়ে দিতেন, এইসব কাজ করতেন, আপনিও সেসব কাজের সঙ্গে? হ্যাঁ, মেয়েদের এবং ছেলেদের এবং
উভলিঙ্গের যখন শুরু হয়ে যাবে তখন উভলিঙ্গেরও আশা করি হবে। দুজন মানুষ দুজনকে ভালোবাসছেন, এটাই আসল কথা। তো হ্যাঁ, সেটা শুরু করেছি আমি। কিন্তু প্রথম দিকে ভাবিইনি। একটা বিশেষ ঘটনাচক্রে পড়ে আমি এটা শুরু করেছি। কিন্তু শুরু যখন করেছি তখন দেখলাম এই জায়গাটা এত অন্ধকার না শিবাশিসদা? আ এত অর্থহীন, এত কুসংস্কারাচ্ছন্ন কিছু প্রথা, যেগুলো সব হয়তো ওই সময়ও ছিল না। পরবর্তী ক্ষেত্রে ধীরে, ধীরে তৈরি হয়েছে এবং আমরা ধরে নিয়েছি এগুলো থাকবে। এবং কিছু, কিছু শব্দ, যে শব্দগুলো বাঞ্ছনীয় নয় সম্মানের জন্য, সে একটি মেয়ের হোক বা ছেলের হোক, সেগুলি বাদ আমরা দিয়েছেন। সেগুলো সব বাদ দিচ্ছি। এমনকি সিঁদুর পরানো মেয়ের মাথায় সিঁথিতে আর কি বাদ দিয়েছি। পড়লে দুজনে দুজনের কপালে পড়াবে, নয়তো হবে না। হ্যাঁ, এদিকে সমান, সমান বলবো। এবং মজার কথা হচ্ছে, মানে ওয়েডিং রিং যেরকম নারী পুরুষ দুজনেই পরে, হ্যাঁ, বিদেশে ওয়েডিং রিং একদম। সবাই পরে, হ্যাঁ, কিন্তু এখানে শুধু মেয়েটিকে চিহ্নিত করা হচ্ছে। চিহ্নিত করা হবে কেন? মানে আগে বিবাহ শুরুটাই তো একটা প্রদর্শনীতে বিক্রিতান্ত্রিক বিক্রি হয়ে প্রতিষ্ঠান। যাওয়া ছবির মতো হ্যাঁ, সোল্ড, একদম, একটা লাল টিপ এঁটে দেওয়া যায়, একদম। এটা বিক্রি আসলেই হয়ে তাই। গেছে। এটা বিক্রি হয়ে গেছে। এর গর্ভে যে সন্তান উৎপাদন আমি সে করব, এই পুরুষ এই পঙ্গবটির, বংশের। এই বংশের। হ্যাঁ, এইটার জন্যেই কিন্তু এটা পড়া। কিন্তু মজা হচ্ছে যে মেয়েরাই সিঁদুর পড়তে চায় তা নয়। আমি দেখছি ছেলেরাও সিঁদুর পড়াতে খুব চায়। হ্যাঁ, সেই জন্যে থমকে যায়। কিন্তু যারা চায় না আমরা জোর করি না। আবার কিন্তু অনেক আছে ভাবেও না, হ্যাঁ, আচ্ছা চলছে চলছে, হ্যাঁ, চলছে, পাচ্ছে চলছে। হাসি হাসছি তাই। হ্যাঁ। কেন হাসছি কেউ জানে কিন্তু না। আমরা বোঝানোর চেষ্টা করি। যারা বোঝেন, বুঝে যে আচ্ছা, ব্যাপারটা সম্মতি কন্যাদানটা দেন। কি আপনাদের না, বিয়েতে রাখা হয়? একেবারেই নেই। মানে আসলে কন্যাদানটা যদি চুক্তিপত্র হয়, ওটা তো সেই অফিসিয়াল স্ট্যাম্প, সিঁদুর হুম। পরানোটা। ফলে এগ্রিমেন্টও নেই, স্ট্যাম্পও নেই। মানে একটা বই বা পেন কাউকে দেয়া যায়, একটা হ্যাঁ, মানুষকে একটা কি দেওয়া করে দেয়া যায় যাবে? কি? আর আমাদের শেষ লক্ষ্য হচ্ছে এই সমস্তই উঠে যাক। রেজিস্ট্রেশন থাকুক, গান, বাজনা, কবিতা পড়া হোক, দুজন দুজনকে ভালোবেসে এক হয়ে যাচ্ছে, নিজেরাই নিজেদের মন্ত্র বলুক, যে সবার সামনেও যদি বলতে চায় যে, "আমি তোমায় ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো।" দুজনে দুজনকে এটা বলল, খাওয়া-দাওয়া হলো, গান হলো, কবিতা পাঠ হলো, আর কি চাই? রোহিণী ধর্মপাল, লেখিকা, অ্যাক্টিভিস্ট রোহিণী ধর্মপাল। আর অনেক আকর্ষণীয় কথাবার্তা বাকি, কেউ যাবেন না। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।